বন্যার আশঙ্কা করা হচ্ছে, সেরকমই বিপত্তিক ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। ঝুঁকি এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল। বিকল্প রুটে গাড়ি যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। কালিম্পং প্রশাসন সেই নির্দেশ দিয়েছে। আপডেট নেব, পার্থ প্রতিম রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, অবিরাম বৃষ্টির জেরে কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম যে লাইফলাইন তা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় ধসের জেরে কোথাও বা জাতীয় সড়ক একটা বড় অংশ তিস্তার কাছে চলে গেছে। স্বাভাবিকভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও, তাই ঝুঁকি এড়াতে কালিম্পং জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে কোনো রকম যানবাহন চলাচলের করানো যাবে না, অর্থাৎ বিকল্প রুটে ঘুরপথে কিন্তু গাড়ি চলাচল করবে এবং ফার্দার যে নোটিফিকেশন না হলে এই নির্দেশিকা জারি থাকবে, এমনটাই জানিয়েছেন কালিম্পং এর জেলা শাসক। অর্থাৎ এখন শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে হলে শিলিগুড়ি সেবক হয়ে গুরুবাথান, লাভা, আলগাড়া হয়ে পৌঁছাবে কালিম্পং। অন্যদিকে গ্যাংটক যেতে হলে সেম রুটে গিয়ে আবার কালিম্পং থেকে মংসং হয়ে 27 মাইল হয়ে গাড়ি পৌঁছাবে রংপো হয়ে একেবারে সিকিম। অর্থাৎ এই যে ছোট গাড়ি, যাত্রী বোঝাই গাড়ি এবং পর্যটক বোঝাই গাড়ি এই রুটে চলবে, আর বড় গাড়ি অর্থাৎ বাস এবং পণ্যবাহী লরি তা কিন্তু বিকল্প রুটেই চলবে। 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে একেবারেই নয়। বিকল্প রুট হলো গ্যাংটক থেকে রংপো, রংপো থেকে রেশি হয়ে 27 মাইল হয়ে আলগাড়া, লাভা, গুরুবাথান, সেবক কিংবা উদলাবাড়ি হয়ে গাজলডোবা হয়ে শিলিগুড়ি পৌঁছাবে। অর্থাৎ এই একদিকে যেমন টানা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন, স্বাভাবিকভাবেই এই বিকল্প পথ ছাড়া অন্য কোনো পরিকল্পনা আপাতত প্রশাসনের নেই। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে তিস্তা বাজার, পেশক এবং ঘুমজোরবাংলো যে রাস্তা, সে রাস্তাটি খোলাই রয়েছে। অর্থাৎ স্বাভাবিক ছন্দেই গাড়ি চলাচল করছে দার্জিলিং এবং কালিম্পং রুটে। ধন্যবাদ পার্থ।